বর্তমানে হাসনাত আব্দুল্লাহ এর কথিত গ্রেফতারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু অনানুষ্ঠানিক অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে, তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য, আনুষ্ঠানিক বা নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি যা থেকে তার গ্রেফতারের প্রকৃত কারণ বা ঘটনাটি সত্য কিনা তা স্পষ্টভাবে বলা যায়। বিভিন্ন পোস্ট ও ভিডিওতে দাবি করা হচ্ছে যে তাকে কোনো নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক বা গ্রেফতার করা হয়েছে, কিন্তু এসব দাবির পক্ষে পুলিশ প্রশাসন, আদালত বা স্বীকৃত প্রধান সংবাদ মাধ্যমগুলোর পক্ষ থেকে কোনো স্পষ্ট বিবৃতি পাওয়া যায়নি। ফলে পুরো বিষয়টিকে আপাতত ও অযাচাইকৃত তথ্য বা গুজব হিসেবে বিবেচনা করাই সবচেয়ে যৌক্তিক অবস্থান। সাধারণত কোনো ব্যক্তির গ্রেফতার হলে তার পেছনে আইনগত প্রক্রিয়া থাকে, যেমন ফৌজদারি অভিযোগ, তদন্তাধীন মামলা, আদালতের পরোয়ানা বা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। এগুলো আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি বা গণমাধ্যমে প্রকাশ পায়। কিন্তু এই ঘটনার ক্ষেত্রে তেমন কোনো প্রমাণযোগ্য তথ্য সামনে আসেনি, যা বিষয়টিকে আরও অস্পষ্ট করে তুলেছে। এ ধরনের পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ার কারণে বিভ্রান্তি আরও বৃদ্ধি পায়। অনেক সময় একটি অসম্পূর্ণ তথ্যকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি নিজেদের মতামত বা অনুমান যোগ করে সেটিকে আরও বড় আকারে প্রচার করেন, ফলে সাধারণ মানুষ প্রকৃত ঘটনা সম্পর্কে ভুল ধারণা পেতে পারেন। বিশেষ করে রাজনৈতিক বা আলোচিত ব্যক্তিদের ক্ষেত্রে এই ধরনের গুজব আরও দ্রুত ছড়ায়, কারণ তাদের নাম ও কর্মকাণ্ড নিয়ে মানুষের আগ্রহ বেশি থাকে। তবে শুধুমাত্র অনলাইন পোস্ট বা ভিডিওকে ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঝুঁকিপূর্ণ, কারণ এগুলো যাচাই করা নাও থাকতে পারে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি হতে পারে। যদি ভবিষ্যতে সত্যিই কোনো গ্রেফতার বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে, তাহলে তা অবশ্যই রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী বা আদালতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমগুলো সেটি নিশ্চিতভাবে রিপোর্ট করবে। তখনই প্রকৃত অভিযোগ, মামলার ধারা এবং গ্রেফতারের কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব হবে। এর আগে পর্যন্ত কোনো তথ্যকে চূড়ান্ত সত্য হিসেবে গ্রহণ করা উচিত নয়। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তোলা। ডিজিটাল যুগে ভুল তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা জনমনে বিভ্রান্তি, আতঙ্ক বা ভুল ধারণা সৃষ্টি করতে পারে। তাই কোনো সংবেদনশীল খবর শোনার সঙ্গে সঙ্গে তা বিশ্বাস না করে একাধিক নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করা প্রয়োজন। বিশেষ করে আইনগত বিষয়, গ্রেফতার বা রাজনৈতিক ঘটনার ক্ষেত্রে অফিসিয়াল সূত্রের বাইরে অন্য কোনো তথ্যকে নিশ্চিত বলা ঠিক নয়। সামগ্রিকভাবে বলা যায়, হাসনাত আব্দুল্লাহকে ঘিরে ছড়িয়ে পড়া গ্রেফতার সংক্রান্ত খবরটি এখনও নিশ্চিত নয় এবং এর প্রকৃত কারণ সম্পর্কে কোনো প্রমাণভিত্তিক তথ্য না থাকায় বিষয়টি নিয়ে সতর্ক ও সংযত দৃষ্টিভঙ্গি রাখা উচিত।